আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম, আর আজকে আমরা অন্য একটি নমুনা প্রশ্ন দেখে নিব। তো এখানে প্রথমে যে কাজ 1 রয়েছে তা হচ্ছে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা বা আমাদের দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন করব। এটা হচ্ছে একটি দলগত কাজ, আর এই কাজের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত জীবনে নিয়মিত সালাত আদায়ের গুরুত্ব জানবে ও বর্ণনা করতে পারবে। এইটা হচ্ছে তোমাদের এই কাজের উদ্দেশ্য। এখন চলো নমুনা সমাধানে চলে যাই। প্রথম কাজ হচ্ছে আমাদের দল গঠন করতে হবে। আর দলটা আমরা কিভাবে গঠন করব? শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা 6 জন সদস্য নিয়ে দল গঠন করলাম। এরপরে দলের একটা নাম ঠিক করব। ধরো আমার দলের নাম দিয়েছি গোলাপ। এবারে দলের সদস্যদের যে নামগুলো রয়েছে তা একে একে আমরা লিখে ফেলবো। এরপর রয়েছে তথ্যের উৎস। তুমি যে উত্তরগুলো বের করেছো এটা কোথা থেকে পেয়েছো সেগুলো লিখতে হবে, যেমন ইসলাম শিক্ষা বিষয়ক পাঠ্য বই, বিভিন্ন ইসলামী গ্রন্থ, পরিবারের প্রবীণ অভিভাবক এবং মসজিদের ইমাম, শ্রেণী শিক্ষক প্রমুখ। এনারা হচ্ছে আমার তথ্যের উৎস, মানে আমি এদের থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি। এরপর রয়েছে যে গোলাপ দলের তথ্য উপস্থাপন, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন ঘটাবো তার নিচে আলোচনা করে পোস্টার আকারে উপস্থাপন করা হলো। তো প্রথম যে পয়েন্ট রয়েছে তা হচ্ছে আমরা যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে মুক্ত থাকব। সালাত আদায়ের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব। জামাতে সালাত আদায়ের মাধ্যমে দৈনিক 5 বার পাড়া প্রতিবেশীর খোঁজ নেব। সালাত অনুশীলনে নিয়মানুবর্তিতা শিখব। সালাত আদায়ের মাধ্যমে ওযু ও গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। সালাত আদায়ের মাধ্যমে ধৈর্য শিখব। সালাত আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা শিখব। পরে 8 নম্বরে রয়েছে সালাত আদায়ের মাধ্যমে নেতার প্রতি আনুগত্য হব। 9 রয়েছে সালাত আদায়ের মাধ্যমে গরিবের প্রতি স্নেহশীল হব। 10 সালাত আদায়ের মাধ্যমে ধনী গরিব ভেদাভেদ ভুলে যাব। সালাত আদায়ের মাধ্যমে সাম্য শিখব। 12 নম্বর রয়েছে সালাত আদায়ের মাধ্যমে কুফরি বর্জন করব। 13 জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে আগের একাকী সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করার চেষ্টা করব। 14 সালাত আদায়ের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করব। 15 সালাত আদায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করব। 16 সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করব। 17 সালাত আদায়ের মাধ্যমে জান্নাতে আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা করব। এবং 18 সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব। তাহলে আমরা প্রথম কাজ দেখে নিলাম, পরে দ্বিতীয় কাজে চলে যাই। দ্বিতীয় কাজ বলেছে ইবাদত হিসেবে সাওম সালাতের মধ্যে তুলনামূলক একটা বিশ্লেষণ করবে, মানে সাওম আর সালাতের একটা পার্থক্য টাইপ করবে। ঠিক আছে, তো প্রথমে রয়েছে ফরজ। সাওমের দিক থেকে হচ্ছে পানাহার, পাপাচার থেকে বিরত থাকা। সালাতের মধ্যে যে ফরজ কাজ তা হচ্ছে কিবলামুখী হওয়া। ওয়াজিব হচ্ছে সাওমের দিক থেকে সাদাকাতুল ফিতর ও ঈদের নামাজ পড়া। সালাতের ওয়াজিব কাজ হচ্ছে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করা। এরপর রয়েছে সময়। সাওম মেইনলি পালন করা হয় রমজান মাসে এবং সালাত হচ্ছে দিনে 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। শিক্ষা। সাওমের শিক্ষা হচ্ছে নৈতিকভাবে রোজা, হিংসা বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ থেকে মুক্ত হতে শেখায়। এবং সালাতের শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মান্য করার মানসিকতা তৈরি করে, শৃঙ্খলা বোধ, অন্যায় ও অশ্লীলতা পরিহার করতে শেখায়। তো আমরা সাওম আর সালাতের তুলনামূলক একটা বিশ্লেষণ করে ফেললাম। এবার চলো আমরা কাজ 3-এ চলে যাই। কাজ 3-এ চেয়েছে প্যানেল আলোচনায় হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য, মানে তোমাদেরকে হজের ধর্মীয় আর সামাজিক তাৎপর্যটা বের করতে হবে, যা কিনা একটি দলগত কাজ। এবং তোমাদের এই কাজের উদ্দেশ্যটা হচ্ছে হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। তাহলে নমুনা সমাধানে চলে যাই। উল্লেখিত শিরোনামের আলোকে প্যানেল আলোচনা করে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে নিচে উপস্থাপন করা হলো। তো রয়েছে কি সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের তাৎপর্য। বিশ্ব মুসলিমের মাঝেও সাম্য, ঐক্য ও ভ্রাতৃত্ব সৃষ্টিতে একমাত্র হজই ভূমিকা রাখতে পারে। সকল মানুষের একই কণ্ঠ, একই পোশাকে যখন কাবার চারপাশে আরাফার ময়দান সহ বিভিন্ন স্থানে আকাশ বাতাস মুখরিত করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সুর ধ্বনিত হয়, তখন মানুষের মাঝে বিদ্যমান সাদা কালো, উঁচু নিচু, রাজা প্রজা সব ভেদাভেদ লোপ পায়।
একই সাথে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে, সারি করে মিনায় অবস্থান করে, আরাফায় মুজদালিফায় একত্রিত হয়। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করে, এতে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। মুসলমানদের মাঝে এক অপূর্ব ভালোবাসা ও বন্ধন সৃষ্টি হয়। হজ বিশ্ব মুসলিমদের জন্য সর্ববৃহৎ সম্মেলন। বিভিন্ন ভাষাভাষী মুসলিম একই শামিয়ানার নিচে একত্রিত হয়। নিজেদের মধ্যে ভাব বিনিময় হয়, ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় ঘটে, একজন আরেকজনের সুখ দুঃখের অংশীদার হয়। আরাফার খুতবায় ইমাম সাহেব সবাইকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। আর এই জন্য মহান আল্লাহ বিশ্বের সকল মানুষকে হজের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন। তো আমি তোমাদেরকে 3টি কাজ দেখালাম, যে 3টা কিনা নমুনা প্রশ্ন। আশা করছি প্রশ্ন যদি এখান থেকে করে তোমরা তোমাদের মতন করে সুন্দর করে উত্তরটি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।